মাঝে মধ্যে সালাত ছেড়ে দিলে সে কি কাফের হবে কিনা? হ্যাঁ, এখন কথা আছে, উনি বলছে যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না। ছেড়ে দেওয়া মানে পড়ে আবার মাঝে মাঝে ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন সালাত দিয়ে। জি আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, বাইনাহুম মানে বাইনাল কাফের, জি আমাদের মাঝে কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে সালাত। ওয়ামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল, সহিহ হাদিস। জি এখন যখন সে সালাত ধরলো, আলহামদুলিল্লাহ আমরা বলবো যে মুমিন। মুমিন। তওবা করে এই সালাত ধরে তারপর আর ছাড়ার জন্য তাকে বলবো যে ভাই আপনি নামাজ ছাড়বেন না। আবার যদি ছেড়ে দেন, কেন ছাড়বে? নামাজ ছাড়ার কোনো তো সুযোগ নেই। জি। নামাজ অসুস্থ অবস্থায় সালাত আদায় করতে হবে, হুঁশ থাকলেই সালাত হুঁশ থাকলে সালাত আদায় করতে হবে। হ্যাঁ, তার এমন কোনো ঘটনা যদি হয় হুঁশ টুস ছিল না, তো ওনার কথা এটা বোঝায় নেই, মানে এই ব্যক্তি মাঝে মধ্যে পড়ে খামখেয়ালি। এই খামখেয়ালি হলে আল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, মানে কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যখন ভীতি প্রদর্শন করা হয় এরা মুখ ফিরিয়ে রাখে। তো এর সালাতের অবস্থা হইলো, আচ্ছা এখন মনে চাইছে পড়লাম, তারপরও আমরা বলবো যখন সে আল্লাহকে সেজদা করলো, ধরে নিলাম যে আল্লাহ তাওহীদে বিশ্বাস করে আল্লাহকে সেজদা করছে, এখন ঈমানের গণ্ডিতে ফিরে আসছে, আর কখনো কুফরিতে যেন ফিরে না যায়। আর যখন সে ছেড়ে দিবে আবার, তাহলে ছেড়ে দিলে অধিকাংশ আহলে ইলম বলছে এই ব্যক্তি এই যখন ছেড়ে দেওয়া অবস্থায় কুফরির উপরে থাকবে। তখন আল্লাহ তাআলা তার শেষ কী করবে আমরা জানি না। এই জন্য তাকে বলবো, ভাই যে যার কথা বলেছেন তাকে বলবো, ভাই সালাতটা আদায় করুন, সালাতটা আদায় করুন, এটাই আমরা বলবো। কিন্তু যদি এভাবে মাঝে মধ্যে আদায় করে মাঝে মধ্যেও করে না, তাহলে আর কাফের আর মানে ঈমান আর কাফেরের মাঝখানে সে তার অবস্থান থাকবে। আল্লাহ তার শেষ পরিণতি কী হয় আল্লাহ ভালো জানেন। জি।